বালুবাজার থেকে ভাই আমাদের এদিকে আর কোনো গাড়ি আসেনি, আর গাড়ি আসার সময় আমরা পাই নাই। এখন এই হাঁটতে হাঁটতে আসছি, একসাথে মেলা লোক ছিলাম, সব হারাই গেছে। আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামী মাধ্যমে দেশবাসী সবাই ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে। আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামী আগামী সংসদ নির্বাচনে ক্ষমতায় আসুক এবং কি দেশকে নতুন একটা দেশ হিসেবে রূপান্তরিত করুক। এটাই আমাদের। আসেন কবে? আমরা আসছি আজকেই, মানে এই সকালবেলা 9টার দিকে আমরা এসে পৌঁছচ্ছি আপনার এতে যে কি কোন জায়গাটা, এই বাবুবাজার থেকে ভাই আমাদের এদিকে আর কোনো গাড়ি আসেনি, আর গাড়ি আসার সময় আমরা পাই নাই। এখন এই হাঁটতে হাঁটতে আসছি, একসাথে মেলা লোক ছিলাম, সব হারাই গেছে। এখন আস্তে আস্তে আড়াই তারিখে 5-7 জন আমরা আছি, যেমন 20-30 জনের ভিতরে 5-7 জন আমরা আছি, আর কোথায় গেছে কোনো খবর নেই। আসছি আমরা মহেশপুর থানা জেলা ঝিনাইদহ, আমাদের একদম বর্ডার সীমান্ত এলাকা। ভাই বাবুবাজার থেকে বহুত পরিশ্রম হয়েছে, দেখছেন কাপড় তোপড় ভিজে গেছে। হ্যাঁ, এসে দেখেন কোনো জায়গায় বসার জায়গা পাইনি। আল্লাহ রহমতের মানুষ তো খুবই বেশি। ইসলামের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে কোরআন দিয়ে ন্যায় ও ইনসাফের প্রতীক হিসেবে কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম যদি আমরা করি, দেশের বিচার বিশ্লেষণ করি, তাহলে কোরআনের রাজ কায়েম হলে আমাদের প্রত্যেকটা বাংলাদেশের আনাচে কানাচে সবাই শান্তিতে বসবাস করতে পারবে। গুণ খুন, ছিনতাই, ধর্ষণ আর সামাজিক সব অপরাধ থেকে মুছে যাবে বাংলাদেশ জামাত ইসলামী কোরআন দিয়ে যদি ন্যায় ইনসাফের মাধ্যমে এই দেশ গড়ে তোলে। ইনশাল্লাহ আমরা খুলনার থেকে আসছি, আমি পেশা সিএনজি ড্রাইভার। আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামী মাধ্যমে দেশবাসী সবাই ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে কোরআনের রাজ কায়েম করার। আমরা যদি ন্যায় ইনসাফের জন্য যুগ যুগ ধরে যদি কর্ম না করি, আল্লাহ রিজিকের মালিক, এটা আমরা বিশ্বাস করি এবং আল্লাহ আমাদেরকে রিজিক দেন। আমি এই বরফের ব্যবসা করি। বড়দের ব্যবসা করেন? ব্যবসা করতে মালয়েশিয়া আজকে আসছেন? না, সমস্যা হবে না? আমার এই দল ভালোবাসি, এই জন্যই কেমন লাগতেছে? ভালোই লাগছে। ভালো লাগতেছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি আসছি ঝিনাইদহ ডিস্ট্রিক্ট, মহেশপুর থানা। শোনেন, যার যা মনে যা চায় সেটা বলে। আর যা বাংলাদেশ জামাত ইসলামী চাই, যে দেশে একটা নতুন বাংলাদেশ আমরা উপহার দিতে চাই, সুখী শান্তিতে সবাই যাতে একটা পেয়ার পদ্ধতিতে একটা ভোট, একটা ক্যারেক্টারকে সরকারের মাধ্যমে একটা ভোট নিয়ে যাতে সে সুন্দর একটা বাংলাদেশ গড়তে চায়। বাংলাদেশ সরকার মানে বাংলাদেশ জামাত ইসলামে এটা চাই, উপহার দিতে চায়, বুঝছেন। আর সব দল যে কথাই বলুক, বাংলাদেশ জামাত ইসলামের কথা সম্পূর্ণ কোরআনভাবে, কোরআন বাদে তারা কোনো কথা বলে না, কোরআন বাদে তারা চলেও না। আর যাই কিছুই কোরআনের উপলক্ষে তারা কথা বলে। এই জন্যে বাংলাদেশ জামাত ইসলাম যদি এই সরকার গঠন করে, বাংলাদেশকে সোনার বাংলা উপহার দিতে পারবে। আলহামদুলিল্লাহ ভালোই দেখতেছি গা, যে আমরা আসছি নারায়ণগঞ্জ থেকে, যে হলো কথাবার্তা যত মানে যেভাবে আমাদেরকে বলবে আমরা এইভাবে করবো। আমরা আসছি এই কারণেই, মানে আমাদেরকে বলা হয়েছে যে আমরা নারায়ণগঞ্জ থেকে এখানে আসছি, আমাদেরকে মানে আমাদের জামাত থেকে সংগঠন যে দল আছে এখান থেকে আমাদেরকে সবাই পাঠাইছে যে আমরা যেন এখান থেকে আমাদেরকে যে ঘোষণা দিবে, আমরা এই ঘোষণা মেনে চলবো সবসময়। আলহামদুলিল্লাহ সমাবেশটা খুব সুন্দর হচ্ছে। আর আমরাও মোটামুটি সমাবেশে যোগদানের জন্য আমরা লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে আসছি, আমাদের পথে কোনো সমস্যা হয় নাই। তবে আমরা এই সমাবেশে এসে আমরা খুবই স্যাটিসফাইড এবং খুবই সন্তুষ্ট। আর আমরা আল্লাহর কাছেও ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাংলাদেশের মধ্যে বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আবার নতুন করে জন্ম হয়। সেই জন্য আমরা আজকে এই সমাবেশে যোগ দিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আমি ফেনী থেকে আসছি। আর আমার আজকে আসার উদ্দেশ্য হচ্ছে, আজকে এখানে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশ 7 দফা দাবি নিয়ে, এই সমাবেশকে সাফল্য করার জন্য আমরা এখানে আসা। আলহামদুলিল্লাহ আমাদের আসার পথে তেমন কোনো কষ্ট হয় নাই, যেহেতু সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে, প্রচুর গাড়ি আসার কারণে হয়তো একটু যানজট হয়েছে। তবে আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে এখানে এসে পৌঁছাইছি, সময় মতো এসে পৌঁছাতে পারছি, আমরা কোনো কষ্ট হয় নাই। আর আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামী আগামী সংসদ নির্বাচনে ক্ষমতায় আসুক এবং কি দেশকে নতুন একটা দেশ হিসেবে রূপান্তরিত করুক।
এটাই আমাদের